সুরভি, 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 আরে কোথায় গেছো তুমি? শুনতে পাচ্ছ না নাকি? আরে সুদীপ, আরে কি হয়েছে? কেন চিৎকার করছিস? মা, তুমি কামরা থেকে কেন বাইরে এলে? ডাক্তার চলাফেরা করতে বারণ করেছে। আরে আমি জানি, কিন্তু তুই তো অফিস থেকে ফিরেই একদম রেগে আছিস। আমি কত ভয় পেলাম। আর এমন কোন পাহাড় ভেঙে পড়েছে যে এত চিৎকার করছিস? পাহাড় নয় মা, ঘর ভাঙতে চলেছে। সুরভি এখন কোথায় বলো? আরে আছে নিজের রুমেই। কি হয়েছে? আপনি চিৎকার করছেন কেন? চিৎকার করছি কেন? আরে কি হয়েছে? কেন মারলি ওকে? ওকে জিজ্ঞেস করো মা, আজ সন্ধ্যাবেলা বাইকে ওই ছেলেটার সঙ্গে কি করছিল। আর তুমি কাকে জিজ্ঞেস করে গেছিলে বাইরে? মায়ের এখানে শরীর খারাপ আর তুমি বাইরে অন্য ছেলের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছ? তোমার লজ্জা নেই নাকি? ওই ছেলেটা কে ছিল? ও আমার বন্ধু ছিল। বন্ধুর সঙ্গে এইভাবে জড়িয়ে ধরে ঘুরে বেড়াচ্ছিলে? পাড়ার কেউ যদি দেখে ফেলতো তাহলে আমার তো নাক কাটা যেত। হ্যাঁ, তুমি ভুল বুঝছো, আমি এরকম কিছু করিনি। ও সত্যিই আমার বন্ধু, আর ওর সাথে মার্কেটে দেখা হয়েছিল। ব্যাস, ও আমাকে ক্লিনিকে ড্রপ করেছিল। যবে থেকে আমি এই বাড়িতে এসেছি আজ অবধি বাইরে যাইনি। আজ মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল, তাই যেতে হয়েছিল, না হলে ওনার শরীর খারাপ হয়ে যেত। আমি তোমাকে কলও করেছিলাম, কিন্তু তুমি ফোন ওঠাওনি। মিথ্যে কথা বলো না সুরভি, তুমি মিথ্যে কথা বলো না। ও তোমার কোন বন্ধু যাকে আমি চিনি না? হ্যাঁ, ব্যাস অনেক হয়েছে, ছাড়। কি করছিস তুই? আর ও মিথ্যে কথা বলছে না। ও সত্যি ওষুধ নিতে গেছিল। আর যদিও বন্ধুর সাথে দেখা করেছে তো কি অপরাধ হলো? তোরও তো অনেকগুলো বন্ধু আছে, তুইও তো ওদের সাথে ড্রিঙ্ক করিস, কখনো এখানে কখনো বন্ধুর বাড়িতে। তো এত রাগ কেন করছিস? সে তো ওই ছেলেটার ভাগ্যটা ভালো ছিল। আমার একটু ব্যস্ততা ছিল, আরও হেলমেট পড়েছিল, সেই জন্য আমি ওকে বুঝতে পারিনি। এরপরে যদি কোনো ছেলের সঙ্গে তোমাকে আমি দেখি না, তাহলে তোমাদের দুজনের গলা টিপে মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। এখন শান্ত হ আর গিয়ে ফ্রেশ হয়ে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি খাবার দাবার খাবো না, হাট এখান থেকে। সুরভি, দেখ শোন, আগে কান্না বন্ধ কর। দেখ, আমি জানি আমার ছেলে একটু সন্দেহবাজ নিশ্চয়ই, কিন্তু মনের খুব ভালো রে। মা, তুমি তো জানোই না আমি এরকম নই। হ্যাঁ আমি জানি, একদম জানি। দেখিস কিছুক্ষণ পর ওর রাগ একদম ঠান্ডা হয়ে যাবে, তখন তুই ভালো করে ওকে বুঝিয়ে দিস, সব বুঝে যাবে। ঠিক আছে? এখন একদম কান্না বন্ধ করো তো, সব ঠিক হয়ে যাবে। চলো আরাম করো। তুমি যাও, আমি তোমার ওষুধ নিয়ে আসছি। ঠিক আছে বৌমা। হুম। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটে পাঠাচ্ছি। ঠিক আছে, ওকে। সুদীপ সোনা, হ্যাঁ মা, তুমি? এই নে দুধ খেয়ে নে। মা, তুমি কেন নিয়ে এসছো? আমি তো নিজে নিয়ে নিতাম। আমি এখন কোনো কাজ করছি, তুমি রেখে যাও প্লিজ, আমি খেয়ে নেবো। ঠিক আছে। আচ্ছা শোন না বাবু, হ্যাঁ মা, বৌমাকে বেশি কষ্ট দিস না। ঠিক আছে মা, আমি এখন আর্জেন্ট কাজ করছি, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, কিন্তু মনে করে দুধ খেয়ে নিস। ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আপনাকে মেল করে দিয়েছি, চেক করুন। ঠিক আছে, গুড নাইট।
আরে কি হচ্ছে আপনার? সুদীপ এটা সুদীপ এটা কি হচ্ছে? মা সুদীপ কি হচ্ছে? মা মা দেখো না কি হয়েছে। সুদীপ কি হয়েছে সোনা? কিছু বলছিস না কেন? কি হয়েছে ওর? আমি জানি না। আরে কি হয়ে গেল? তুমি গিয়ে ডাক্তার ডেকে আনো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। সুদীপ সোনা, কিছু তো বল, কি কষ্ট হচ্ছে সোনা? কি কষ্ট হচ্ছে বলো? হ্যালো ডাক্তার বাবু, আপনি প্লিজ আমার বাড়িতে আসুন, আমার হাজবেন্ডের কিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে অ্যাড্রেস টেক্সট করছি। কি হয়েছে? কি বললেন ডাক্তার? আসছেন উনি। জানি না কি হলো আমার বাচ্চাটার। কাকিমা, আমি ওকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ব্যথাটা কমে যাবে। এমনিতে রাত্রে খাওয়ার জন্য কি দিয়েছিলেন ওকে? উনি কাল রাতে কিছুই খাননি। হ্যাঁ, আর আমি তো শুধু দুধ দিয়েছিলাম, আর ও দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আসলে সরি টু সে, ওনার প্যারালাইসিস হয়ে গেছে। কি? ওর বডির অনেক পার্টস কাজ করছে না। হে ভগবান! ভয় পাওয়ার দরকার নেই, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। ডাক্তারবাবু ইনি কবে ঠিক হয়ে যাবেন? একটু টাইম লাগবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আসছি তাহলে কাকিমা, আমি ওষুধ লিখে দিয়ে দিচ্ছি, আপনারা আনিয়ে নেবেন। হ্যাঁ। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। মা হ্যাঁ? খাবার বেড়ে দিয়েছি, চলুন খেয়ে নেবেন। বাবু সুদীপকে খাইয়ে দিয়েছো? হ্যাঁ মা, আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি। আচ্ছা শোনো, সেদিন আমি যে দুধ দিয়েছিলাম ওকে, তার কারণেই তো নয়? মা কি বলছেন আপনি? এরকম কিছুই না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে হঠাৎ করে এটা কি করে হয়ে গেল। আমার তো মনে হচ্ছে হয়তো আমার বাড়ির ওপরে কেউ নজর লাগিয়েছে। বুঝতেই পারছি না হচ্ছেটা কি। আমি তো এখন সব কিছু দুর্গা মার ওপরে ছেড়েছি, উনিই সব ঠিক করবেন। মা, দুর্গা মাতা আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু আমি জানি যে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা এক কাজ করছি, আমি খাবার এখানেই আনছি, ঠিক আছে? ঠিক আছে বাবু। ডাক্তারবাবু, আমার ছেলে কদিনে ঠিক হবে, কিছু আইডিয়া আছে কি? কাকিমা, এখন বলা তো মুশকিল হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এরকম অনেক কেস আমি হ্যান্ডেল করেছি, কারো কারো 6-7 মাস লেগে যায়, আবার কারো কারো 1 মাসেই। দুর্গা মার আশীর্বাদে তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। বাবু, এই সময় তো তুমিই আমাদের জন্য ভগবান। আরে কি বলছেন আপনি কাকিমা, বাঁচা মরা তো ওপরওয়ালার হাতে রয়েছে। আমরা ডক্টররাও নিজেদের 100% দিই, কিন্তু তারপর আমরা ওপরওয়ালার হাতে ছেড়ে দিই। আচ্ছা কাকিমা, আমি এবার হ্যাঁ। চলি তাহলে। ঠিক আছে, যাও ডাক্তারকে ছেড়ে হ্যাঁ। আসো। বাবু, তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি, কোনো চিন্তা করিস না। কি ব্যাপার?
অ্যাক্টিং এ তো তুমি শাহরুখ খানকেও পিছনে ফেলে দেবে। আরে আমি তো শুধু কাঠের পুতুল মাত্র। ডিরেক্টর ম্যাডাম যেমনটা বলবেন আমি তেমনটাই কাজ করব। এখন ম্যাডাম যেমন পারফরমেন্স খুঁজছেন তেমনই পারফর্ম করি আমি। বেশ ভালোই তো অ্যাক্টিং করো, তাই না? জানি ম্যাম, তোমার থেকেই তো শিখেছি। কিন্তু একটা বিষয় আমার ভয় লাগছে। ডাক্তারির এবিসিডিও আমি জানি না, এদিকে তোমার শাশুড়িকে উল্টো পাল্টা বলে যাচ্ছি। তোমার হাজবেন্ড যদি কিছু জানতে পেরে যায় তাহলে আমাদের আর রক্ষে নেই। তোমার প্রাণ নেওয়ার আগে ওর বডিতে তো প্রাণ আসতে হবে, তাই না? তুমি একবার ভেবে তো দেখো, তোমার শাশুড়িকে বোকা বানানো যায়, কিন্তু তোমার হাজবেন্ডকে আজকেও বলতে পারছে না, হাঁটতে পারছে না, কিন্তু এক না একদিন তো সন্দেহ হবে যে আমরা যেই মেডিসিনটা ওকে দিচ্ছি ওটা ওকে ঠিক করার জন্য না, বরঞ্চ ওকে মারার জন্য। এত কিছু ঘটনা ঘটার পরেও এই জন্য সবচেয়ে সেফ হলো আমার বাড়ি আর আমার বেডরুম। এই কথাটা তুমি ঠিক বলেছো একদম। এইভাবেই কাজ করতে থাকো, কাল দেখা হবে। কালকে? আজকেই তো চেক আপ করতে এসেছিলাম। কাল থেকে তুমি রোজ আসবে, আর সেটাও রাত্রে। রাত্রে? কিন্তু কেন? হ্যাঁ, ওই সন্ধ্যাবেলা তোমার কিছু ঋণ রয়ে গেছে আমার কাছে, এসে হিসাব মিটিয়ে নিও। ইউ নো না what I mean? ঠিক আছে, তাহলে দেখা হবে রাত্রেবেলা। চলো, বাই বাই। গুড নাইট, বাই। আজকালকার মহিলাগুলো না একদম পাগল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার নাম হলো অনুরাগ মিশ্রা আর অপরাধের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিবাহিত জীবনে যখন স্বামী বা স্ত্রী কেউ ফিসলে যায় তাহলে বিবাহিত জীবনের আনন্দ হারিয়ে যায়, আর তার প্রভাব শুধু প্রতিপত্নীর ওপরেই নয়, গোটা পরিবারের ওপরে পড়ে। সুরভি তার প্রেমিক প্রদীপের সঙ্গে মিলে ঠিক এমনটাই করছিল। সুরভি প্রদীপের সঙ্গে সময় কাটানোর জন্য নিজের স্বামী সুমিতকে পঙ্গু করার কথা মনে মনে ভাবছিল। আসুন আমরা দেখি সুরভির এই চালটা সত্যিই সফল হয় কি হয় না। মা চলে এসো, জলখাবার রেডি। মা চলে আসুন। আচ্ছা বৌমা, ওই ডক্টর প্রদীপ আসলো না আজকে? মা, আমি না কালকেই ওনার সাথে কথা বলেছিলাম। আজকে ক্লিনিকে অনেক ভিড় থাকবে, তো উনি ডে ভিজিট করতে পারবেন না, রাত 9টার পরেই আসবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, আমি না ওকেও জলখাবার দিয়ে আসছি, আর কাপড়ও চেঞ্জ করিয়ে আসছি। ঠিক আছে? আচ্ছা শোন না বৌমা। কি হলো মা? বৌমা, আমি গত জন্মে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, যার কারণে আজ দুর্গা মা তোমাকে বৌমা বানিয়ে পাঠিয়েছে। মা এভাবে কেন বলছো? আমিও খুব সৌভাগ্যশালী যে তোমার মতন এত ভালো শাশুড়ি আর ওর মতো এত ভালো স্বামী পেয়েছি। তোমাদের সেবা করাটা তো আমার দায়িত্ব। বেঁচে থাকো বৌমা, আর সব সময় খুশি থাকো। যাও।